ঠেলে চলে যাচ্ছি সামনে। সেই মজা সেই মজা। ব্যাক ক্যামেরা বেশিক্ষণ দেওয়া যাবে না, কারণ দুষ্ট দুষ্ট মানুষ আছে তো। আজকে আমরা অনেক বেশি ঘুরতেছি আর কি, মানে আমাদের আজকে ব্লগ ছিল, ব্লগ শেষ করে এখন আজকে ভাবলাম যে একটু ঘুরি, অনেকদিন পর আজকে এরকম ঘুরতেছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন, আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন, কারণ আপনাদের জন্য গাইজ অনেক কষ্ট করে বিদেশের মাটিতে ব্লগ বানাচ্ছি। বাসায় বসে ব্লগ বানানো তো অনেক ইজি, বাট এখানে যখন দেশের বাইরে চলে আসি এখানে ব্লগ বানানো একটা কঠিন। তো অবশ্যই জানাবেন আপনাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে, কারণ আপনাদের জন্য গাইজ এত কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি। আজকে আপনাদের জন্য এত কষ্ট করে লাইভে আসছি আমরা। লাইভ অত বেশি কষ্ট না, বাট মেন হচ্ছে ব্লগ। আর এখানে রোদের তাপ গাইজ, প্রচুর রোদ, প্রচুর। আমরা পুরো ইচ্ছা হয়ে গেছি, দেখো গাইজ, জাস্ট আমার হাত দেখো, আমার ফেস দেখো, ফেস দেখো, আমি কত কালা, আমি কত কালা বলো। আমার তো মেকআপ দাও, তাই আমার ফেসে অত বোঝা যাইতেছে না আর কি। আল্লাহ জানে গাইজ সামনের দিন কি হয়, এখনই মাত্র 10 দিন আমার এই অবস্থা। আমি তো বাইরে যাচ্ছি। আপা এখন কোথায় যাচ্ছো? আস্তে। আমরা এখন কোথায় যাচ্ছি? ঘুরতেছি গাইজ। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি, রোডটা খুবই রাশ, শর্ট করে জ্যাম লেগে গেছে, দেখো কি পরিমাণে জ্যাম। বিদেশে জ্যাম চলে কিন্তু এটা মানানসই না, অবিশ্বাসযোগ্য। বাট এখানে জ্যাম থাকেও না, এখানে সবসময় জ্যাম থাকে না, বাট এখন হচ্ছে যেহেতু সিজন তাই সবাই ঘুরতে আসতেছে। হ্যাঁ, এখানে দিন দিন ক্রাউড শুধু বাড়তেছে। আমরা যেদিন আসছি ওই দিনও কিন্তু এত বেশি ভিড় ছিল না, 15 দিন অনেক ভিড় বেড়ে গেছে। সামনের দিনগুলোতে কি হয় কে জানে। সামনের দিনগুলোতে অনেক মজার মজার ব্লগ আসবে অবশ্য, কারণ এখানে এই সময়টাই ভাগের জন্য পারফেক্ট সময়, যদিও একটু মানুষ বেশি, বাট আমরা ম্যানেজ করে নেবো ইনশাল্লাহ। এন্ড আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ওই ডান্স দেখেন, নাচছে সবাই। আপু চলে আসছে, পাশে আপু আছে, আপু আর ঋতু গেল। হ্যালো গাইস, আপনাদের বাংলাদেশে এখন 11টা নয়, আমাদের এখানে 12টা নয়, 1 ঘন্টা ডিফারেন্ট বাংলাদেশের থেকে এখানে। 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। সোজা যাও, সোজা। শিওর সোজা তো নেই ক্যাম যাবো। ওকে ওকে, আপনাদেরকে একটা জায়গা দেখাবো, ফেমাস জায়গা এখানে। গাইস আমরা এখন যাচ্ছি সোজা, দেখতে পাচ্ছেন টুং 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 টুং। গাইস থাইল্যান্ড কিন্তু মাসাজের জন্য বেস্ট, এখানে সবাই মাসাজ দিতে আসে। বামে সব মাসাজ সেন্টার, বাট আমরা কিন্তু মাসাজে আসি না, আমরা ভদ্র ছেলে মেয়ে, তাই জাস্ট থিঙ্ক কর আমরা কতটা ভদ্র থাইল্যান্ড আব্বুর সাথে আসি। ইভেন আমাকে দেখেন আমি কতটা। ও গাইস ফাইনালি উই আর ব্যাক। গাইস দেখো আমরা এখন যে রোডটাতে আছি, রোডটা কত ঝাঁকানাকা দোলালা। আমরা কখনো ওই ভিতরে যাই নাই। গাইস দেখো আমি হাতে নিয়ে এলাম তোমাদেরকে ভালো মতো দেখানোর জন্য। জাস্ট সামনের রাইটটা দেখো, এই রাস্তাটা এত খারাপ। গাইস দেখো লাইটিং আর লাইটিং, সেই লাইটিং। বাট আমরা কখনো ভিতরে যাই হ্যাঁ নাই। মিথ্যা বললো না, আমরা গেছি আর কি। মানে অনেক আগের বার গেছিলাম, আর এবার একবার গেছি, বাট ওইভাবে আমরা মানে এই রাস্তায় যায় বলি গায়ে এই কোন জাহান্নামে চলে আসলাম। হ্যাঁ, মানে এত খারাপ জায়গাটা। খারাপ বলতে এখানে দুষ্ট মেয়েরা নাচানাচি করে, তাই আমরা যাবো না ওখানে। গাইস মানে বিদেশে এসে এত ভালো লাগে যখন ঘুরি, এক এক জায়গায় যাই, নতুন নতুন জায়গা দেখি, খুব ভালো লাগে। সেই লাগে সেই। আসো বুম 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 বুম। গাইস তোমরা কি আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাও কিনা একটু জানাও। অবশ্যই নিচে কমেন্টস করে জানিয়ে দাও বন্ধুরা। কয়টা ব্লগ করছো? ব্লগ অলরেডি 1টা 2টা 3টা চলতেছে থাইল্যান্ডে। কালকে 3টা শেষ হবে আর কি আমাদের। মেইনলি কি থাইল্যান্ডে যেহেতু আমরা অনেক দিনের জন্য আসি, তো এবার একটু আস্তে ধীরে বানাচ্ছি। অন্যান্য বার যেরকম আসছি লাস্ট আমি খুব তাড়াহুড়া করে বানাচ্ছি, বাট এবার একটু আস্তে ধীরে বানাচ্ছি, আস্তে ধীরে ধরে রিল্যাক্স করে, মানে যাতে আমরা একটু মানে সুন্দরভাবে আর কি এফোর্ট দিতে পারি এক একটা ব্লগে। লাস্ট টাইম যেটা হয়েছিল আমাদের কাছে ওইরকম বাজেট ছিল না, যে কারণে আমাদের খুব কম সময়ে কাজ করতে হয়েছে। বাট এবার 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা, তখন তো আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, তো অনেক কিছু বুঝতাম না, তো এবার আমাদের একটু বেশি আসছে সময়, এই জন্য আমরা আস্তে ধীরে ধরে ডিফারেন্ট টপিকে বানানোর চেষ্টা করতেছি। আমাদের থাইল্যান্ডের ফার্স্ট ব্লগটা হোপফুলি আমরা পরশুদিন দিয়ে দিব ইনশাআল্লাহ। এন্ড অবশ্যই গাইজ আপনারা জানাবেন যে আমার নতুন এডিটগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগতেছে, এবং আমি দেখছিও যে অনেকে কমেন্ট করতেছেন, অনেক প্রশংসা করতেছেন, কারণ তার এডিটগুলো খুবই সুন্দর। আর বার্থডে ব্লগ, আর আমার বার্থডে ব্লগ আসবে, আমি যেহেতু আরে আমার যেটা সার্চ কেমন লাগছে বলো।
অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখে। হ্যাঁ, আমি যেটা আপনার মানে আপনাদের জন্য আপলোড দিয়েছি অলরেডি, সেটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার মেইন বার্থডে ব্লগ আসবে আমি যখন দেশে যাব তখন, কারণ এখন যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ নাই, তাই আমি একা একা বার্থডেটা সেলিব্রেশন করতে চাচ্ছি না। বুঝছেন গাইজ, আমি যেহেতু এখন দেশের বাইরে, তো আমি যখন দেশে ব্যাক করব আমি আমার ফ্যামিলির সাথে বানাবো। আমি কিছুদিনের জন্য যাব দেশে, মাঝে কিছুদিনের জন্য যাব আমার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য। এরপর আবার আমার নতুন একটা ট্রিপ স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি যদি আপনাদের থেকে ভালো রেসপন্স পাই তাহলে এরকম আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ আসতে থাকবে আনলিমিটেড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এখন টার্গেট হচ্ছে গাইজ আপনাদের সবাইকে ওয়ার্ল্ড ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আজকেও আমরা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ করছি, সেটাও চলে আসবে ভেরি সুন, জানতে পারবেন। বাট এখন আমি আগে আগে কিছু বলবো না, তাহলে আপনারা সব জেনে যাবেন, তাই বলবো না। মজা থাকবে না আগে আগে বলে দিলে। হ্যাঁ, সবার এখন ঘুমানোর সময় হয়ে গেছে আর আমরা রিভিউ করতেছি, সবাই বসে বসে আমাদেরকে দেখতেছে না। কোথায় আরে কে বলে এখন 11টা বাজে কেউ ঘুমায় বাংলাদেশে? মানে তারপরে ম্যাক্সিমাম মানুষ এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। ম্যাক্সিমাম মানুষ এখন 2টা বাজে ঘুমায়, রাত 2টা বাজে। লাভ ইউ রাকিব ভাইয়া, লাভ ইউ টু গাইজ। আমি তো বাইক চালাচ্ছি, তাই আমি আপনাদের অনেকের কমেন্টগুলো পড়তে পারতেছি, কারণ আশেপাশে সব জায়গায় লক্ষ্য রাখতে হচ্ছে। আর কমেন্ট তারা ওই যে ফ্রুট মার্কেটে যে দাঁড়াবো, তোমাদের তখন কমেন্ট করবো। ফুড মার্কেটে মিউজিক অনেক মিউজিক অনেক দেখি যে দরকার নেই গাইজ, যেহেতু আর কমেন্ট অনেক ফাস্ট যাচ্ছে। ঋতু আপু কোথায়? ঋতু আমাদের সাথে আছে পাশে, এই যে এইখানে আপুর সাথে। আমি দেখাতে পারছি না আসলে বাইকে তো, আর বাইকে এটা মোবাইল জয় হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে হোটেলে আজকে। মানে জয় অনেক টায়ার্ড হয়ে গেছে, এর জন্য জয় বলতেছে যে তোমরা ঘুরো, আমি আর ঘুরবো না, আমি চলে যাবো। জয় ছিল আমাদের সাথে একটু আগে 10-15 মিনিট আগে, বাট এখন নাই। গাইজ মজা লাগে অনেক বিদেশি। ও এই জায়গার ওয়েদারটা এত জোস। কোন মার্কেট? না মার্কেটে কেন যাবো তো? আরে না ফল খাবো, ম্যাঙ্গো। গাইজ আমাদের দেশে নাকি ঠান্ডা পড়ে গেছে শুনলাম, তো অনেকে দেখি শীতের জামা কাপড় পরে ঘুরতেছে, বাট এখানে গাইজ এখন ওই পরিমাণে ঠান্ডা পড়ে নাই। আর এখানে শীতের জামা কাপড় তো বাদই দাও, এখানে তো মানে হাতা হাতা জামা কাপড়ই পরে না সবাই। সবাই হাতা কাটা পড়ছে, কারণ এখানে প্রচুর গরম গাইজ। আমিও প্রতিদিন হাফ প্যান্ট পরে ঘুরি, এত গরম, প্রচুর গরম। অন্তর আপু কথা বলো, তোমাকে কথা বলতে বলছে। আমি পিছনে তো তাই কম কথা বলতেছি গাইস। হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর গাইস বার্থডে ব্লগ কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা এখনো বার্থডে ব্লগটা দেখোনি, যে দেখে আসবা। তোমরা এখন কোথায়? আমরা এখন থাইল্যান্ডে। থাইল্যান্ডের পাতায়াতে পাতায়াতে আমরা আর ম্যাক্সিমাম মেবি 3-4 দিন থাকবো। আমরা থাইল্যান্ডে যে আরো সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো মুভার্স করবো। অন্তর আন্টি কেমন আছো? কেমন আছো আন্টি? আন্টি বলছে, বলবা যে ভাতিজা ভালো আছো? কেমন আছো? ভাতিজা না ভাতিজি কিভাবে? ভাই ঋতু আপু কোথায়? ভাইয়া ঋতু আপু আপুর সাথে বাইকে। লাভ ইউ রাকিব, লাভ ইউ টু, লাভ ইউ টু, লাভ ইউ টু। ওইটি টাকা আর লাভ ইউ করতে হবে না বাবা। রাকিব ভাই বাংলাদেশ কবে আসবে? আমি বাংলাদেশ আসবো, অনেক সময় বাকি আছে এখনো। দেখি আমি আসবো কিছুদিনের জন্য বাংলাদেশে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য, তারপর আমি আরেকটা দেশে যাব। তোরা আপু লাভ ইউ, লাভ ইউ। হ্যাপি বার্থডে রাকিব ভাই, থ্যাংক ইউ। ঋতু কোথায়? ঋতু পাশে কে? আজ এখন সামনে চলে গেছে। তোমাকে অনেক সুন্দর লাগছে রাকিব, থ্যাংক ইউ। একটু 7 মিনিট আর কি না, আরে আমি আজকে কি কিনবো? তো গাইস আমরা লাইভে আর কিছুক্ষণই থাকবো, দেন লাইভটা এন্ড করে দিব। গাইস দেখছো কত লাইটিং আর লাইটিং, যেখানেই যাই থাইল্যান্ডে খালি লাইটিং আর লাইটিং। আমি জানি না আমাদের ভিডিওটা কতটা স্মুথ আসতেছে, কারণ এখানে মোবাইলটা ধরো, মোবাইলটা দাও, কাপে মোবাইল। এই দেখো গাইস, এটা হচ্ছে আমাদের একদম হোটেলের পাশে। এটা দেখো না, প্লেনটা দেখো কত বড় একটা প্লেন। আমাদের কালকে 2-1 দিনের ব্লগে দেখতে পাবেন গাইস। এই দেখো কত বড় একটা টাক্স থেকে না করছি চুজ করে দেখো যে রাস্তাগুলো কত নিট এন্ড ক্লিন, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আবু ঘুমাবে, হোটেলে চলে যাবে। অনেক ঘুরলাম আজকে, ভালোই লাগলো।
এই কয়দিন মনে আজকে ঘুরছে না? না ঘুরছি মানে 2-3 দিন পর আজকে আবার একটু ঘোরা হয়েছে আমাদের। বাইকদের কি বেশি ঘুরছে আমরা আজকে? আসসালামু আলাইকুম ভাইয়া, প্লিজ রিপ্লাই দিয়ে দিলাম। ওই যে ঋতু আপুকে দেখেছি, এই যে এইটাতে ঋতু আপু আছে। আমরা 4 জন ঘুরতেছিলাম। 5 জন ছিলাম, একজন চলে গিয়েছি হ্যাঁ আমাদের রেখে। থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সো আমরা এখন চলে যাচ্ছি আপনাদের সাথে নেক্সট আরেকটা লাইভে দেখা হবে। এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে আপনি যত বেশি লাইক দিবেন তত তাড়াতাড়ি একটা লাইভ করব ইনশাআল্লাহ ভেরি সুন। আবার এরকম লাইভ চান কি না আপনারা অবশ্যই জানাতে পারেন, তাহলে আপনাদের সাথে শর্টকাট লাইভ করে ফেলতে পারি আমরা। ওকে গাইজ, তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বাই সবাই ভালো বাই। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান, লাভ ইউ। লাভ ইউ গাইজ, বাই।